আসসালামু আলাইকুম। যারা ব্রডব্যান্ড ইউজ করেন তাদের জন্য আমি অত্যন্ত একটা কাজের জিনিস নিয়ে আসলাম। মিনি ইউপিএস অল্প খরচের মধ্যে। আমরা আমাদের এই প্রোডাক্টটি দীর্ঘদিন যাবৎ দারাজে বিক্রি করে আসতেছি। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা প্রায় 1000-এর উপরে প্রোডাক্ট বিক্রি করে আসছি। এখানে আমাদের অনেক ইউজাররা রিভিউ দিছে। আপনারা চাইলে আমাদের এই রিভিউগুলো একটু করে দেখতে পারেন। এখানে অনেক রিভিউ আছে। প্রায় একটা প্রোডাক্টে প্রায় 100টার উপরে রিভিউ। আপনারা চাইলে এই রিভিউগুলো দেখে সন্তুষ্টি হয়ে আমাদের এই প্রোডাক্টটি নিতে পারেন। আমরা আমাদের ইউপিএসে যে ব্যাটারিগুলো ইউজ করে থাকি, এই ব্যাটারিগুলো হচ্ছে একদম নতুন। আমরা পুরাতন ব্যাটারি ইউজ করি না। আমাদের এই ব্যাটারিগুলো প্যাকেটে লেখা আছে 2675 থেকে 2700 মিলিঅ্যাম্পিয়ার। কিন্তু আমরা এই ব্যাটারিগুলো টেস্টিংয়ে পাইছি প্রায় 2800 প্লাস, এমনকি 3000-এ চলে গেছে। তো আমরা অনেক টেস্ট করেছি, প্রত্যেকটা ইউপিএস ব্যাটারিতে আমরা 2800 প্লাস পাইছি। 2875, 2880, 2900, 2985 এরকম। একটাতে 3000 প্লাসও পাইছি। তো অনেকে ইউপিএস সেল করে, ওনারা এখানে পুরাতন ব্যাটারি, ল্যাপটপের পুরাতন ব্যাটারি ইউজ করে। আমরা তো পুরাতন ব্যাটারি ইউজ করি না, সেক্ষেত্রে আমাদের ইউপিএসটা একটু দাম বেশি পড়ে। আমরা যদি পুরাতন ব্যাটারি ইউজ করি তাহলে আমাদের প্রায় ইউপিএসটার খরচ চলে আসবে 800 থেকে 900-এর মধ্যে আমরা সেল করতে পারবো। আমাদের একটা ব্যাটারি 250 টাকার উপরে কিনা পড়ে। আপনারা চাইলে আমাদের এই ইউপিএস দিয়ে অনু রাউটার, আইপি ক্যামেরা, নেটওয়ার্কিং ডিভাইস যেমন 12 ভোল্টে 1 এম্পিয়ার থেকে শুরু করে 12 ভোল্ট 1.5 এম্পিয়ার পর্যন্ত আমাদের এই ডিভাইস দিয়ে চালাতে পারবেন। তো আমরা এই ডিভাইসের সাথে আপনাদেরকে পরিচিত করাবো। আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি চালাই দেখাবো কি কি চালানো যাবে। তো দেখুন, আমাদের এই ইউপিএস এর সাথে কি কি থাকছে। আমাদের এই ইউপিএস এর সাথে পাবেন 2টি শর্ট কেবল আর একটি ছোট কনভার্টার। আমরা এই ডিভাইসটি চালানোর জন্য একটা 5 ভোল্টের রাউটার আমাদের নিলাম। ইউপিএসটি চার্জিং অবস্থায় রেড একটি লাইট জ্বলবে, 12 ভোল্টের চার্জ অনু ফুল হয়ে গেলে ব্লু লাইট জ্বলতেছে, আর আর এটা নিলাম ইউপিএস একটি অন অবস্থায় 12 ভোল্টের গ্রিন লাইট রাউটার। জ্বলবে। আরো একটা নিলাম 9 ভোল্টের রাউটার। তো আমরা একটা একটা করে আপনাদেরকে সবগুলো চালাই দেখাবো। আমরা কানেকশন দিয়ে একদম ফার্স্ট টু লাস্ট চালাই দেখাবো। তো চলুন কিভাবে চালাই আমরা দেখি আগে। আমি 12 ভোল্টের রাউটারের জন্য 12 ভোল্টের পাওয়ারটা ইনপুট করলাম। 12 ভোল্ট রাউটারে দিব। তারপর আমি অনুর জন্য 12 নয়ে দিব। এই অনুটা 12 ভোল্টে 12 নয়ে চালু হবে। এখানে আমি সুইচটা অন করব ইউপিএস এর। আমাদের ইউপিএসটা সুইচটা অন হয়ে গেল। এখন আমি অনুর সাথে রাউটারের লাইন কানেক্ট করব। আমাদের রাউটারের পাওয়ার চলে আসছে অলরেডি। এদিকে অনুরও পাওয়ার চলে আসছে। এখন আমি অনুতে অপটিক্যাল ফাইবারটা দিব। এটা অপেক্ষা করি সিস্টেম নামার জন্য। এটা বেসিক্যালি লাগবে, অনেক রাউটারের পোর্ট চিকন থাকে, তো এটা দিয়ে কনভার্ট করে আপনি চিকন রাউটারে চালাতে পারবেন। মানে আমাদের ইউপিএসটা নিলে আপনি যে কোনো ধরনের হোম রাউটার চালাতে পারবেন। এটাতে ইনপুট দিতে হবে 12 ভোল্ট 2 এম্পিয়ার। মাথায় রাখতে হবে, এখানে যদি চার্জার ঠিক মতো না পড়ে তাহলে আপনার এই ইউপিএসটা ঠিক মতো কাজ করবে না। ইউপিএস এর পারফরমেন্স 100% পাবেন না। আর এটাতে আপনারা ব্যাকআপ পাবেন এই সেটআপে 4 ঘন্টা। এটা যদি 9 ভোল্টের রাউটার হয় সেক্ষেত্রে আপনারা 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। এখানে কিন্তু আমাদের কোনো ইলেকট্রিক সংযোগ নাই, শুধু অনলি ইউপিএস থেকে চলতেছে। আর আমরা রাউটারে ইনপুট পাওয়ার ইনপুট দেওয়ার জন্য একটা 12 ভোল্ট 2 এম্পিয়ারের অ্যাডাপ্টার নিয়ে নিলাম। 12 ভোল্ট 2 এম্পিয়ার অ্যাডাপ্টার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের থেকে অ্যাডাপ্টার সহ নেওয়ার জন্য। অ্যাডাপ্টার সহ আমরা প্রাইস আলাদা। এখন আমাদের রাউটারের এখানে ইন্টারনেট আসে নাই। এটা গ্রিন হয়ে যাবে ইন্টারনেট আসলে। আমাদের পাওয়ার অ্যাডাপ্টার রেডি করি। দেখেন আমাদের ইন্টারনেট পরিপূর্ণভাবে চলে আসছে অনলি ইউপিএস থেকে। এখানে কোনো ইলেকট্রিক পাওয়ার দেওয়া হয় নাই। তো এখন আমরা আমাদের পাওয়ার ইনপুট করব। এখানে 12 ভোল্ট 2 ইনপুট লেখা আছে। এখানে আপনি যদি কোনো কারণে ভুল দিয়ে দেন তাহলে ইউপিএস নষ্ট হয়ে যাবে। আমরা পাওয়ার ইনপুট দিছি, এটা কিন্তু ফুল চার্জ হয়ে গেলে ব্লু হয়ে যাবে। তো এইভাবে আপনারা চালাবেন। এখন আমরা 5 ভোল্টের রাউটারটা চালাই দেখবো সেম প্রসেসিং এ। এটা একটু এক সাইডে রাখি।
একটা ওয়ানটা মেন লিঙ্কটা দিলাম। আমাদের এটা তো ইন্টারনেট চলে আসছে। এখন দেখেন আমাদের কানেকশনটা ইউপিএস হয়ে ইউপিএস এর মাধ্যমে পাওয়ার অ্যাডাপ্টার থেকে চলতেছে সরাসরি। এখন আমরা যদি এটা খুলে ফেলি আমাদের ইন্টারনেটটা যায় কিনা আমরা এটা একটু দেখবো। এখানে স্টেবল হয় নাই, লিঙ্কটা কানেক্ট হয় নাই। হ্যাঁ, এখন লিঙ্কটা কানেক্ট হয়েছে। এখন আমি আপনি একটু লক্ষ্য করবেন আমাদের ইউপিএস এর মানে আমাদের ডিভাইসগুলো কোনো ধরনের অন অফ হবে না। দেখেন আমি পাওয়ারটা খুলে ফেললাম, আমাদের ইউপিএস এখনো রানিং আছে, ইউপিএস রানিং আছে এবং ডিভাইসগুলো রিস্টার্ট হয় নাই। মানে আপনার কারেন্ট আসা যাওয়াতে আপনার ডিভাইস রিস্টার্ট হবে না। দেখেন আবার পাওয়ার দিলাম, এখন চার্জ হচ্ছে কিন্তু ডিভাইসটা চলতেছে। ফুল চার্জ হয়ে গেলে এটা ব্লু হয়ে যাবে, কারেন্ট চলে গেলে কারেন্ট আসার পর অ্যাডাপ্টার হয়ে চলবে এবং ইউপিএস এ চার্জ হবে। যখন কারেন্ট চলে যাবে তখন আপনার ইউপিএস থেকে ব্যাকআপ দেওয়া শুরু করবে। তো এটার যে এই পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 12 ভোল্ট 2 এম্পিয়ারের অরিজিনাল অ্যাডাপ্টার ইউজ করতে হবে। এখন আমরা 9 ভোল্টের রাউটারটা টেস্ট চালাবো। পাওয়ার অন করলাম, 12 থেকে 12 পোর্ট থেকে আমি রাউটারে দিলাম, আর এদিকে অপটিক্যাল ফাইবারটা অন করলাম, এটাতে ইনপুটটা লাগাই দিলাম। দেখুন আমাদের রাউটারে পাওয়ার চলে আসছে। এটাতে 12 আপনি 9 ভোল্টের যে কোনো রাউটার চালাতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। দেখেন আমাদের সিস্টেম চালু হয়ে গেছে, নেটে চলে আসছে, গ্রিন হয়ে গেছে।